হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। প্রচণ্ড গরম পড়েছে বাইরে। আমিও সকাল সকাল যেহেতু উইকেন্ড স্নান করে একদম চশমা টশমা পরে রেডি হয়ে গেছি, যদিও ক্যাজুয়ালি সেজেছি, কিছুই সাজিনি বেসিক্যালি। তারপর বেরিয়ে গেলাম বাবার বাইকে করে, একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। যাচ্ছি হচ্ছে আমার সেই জেঠির বাড়ি, কারণ আজকে সেখানে শীতলা পুজো উপলক্ষে পান্তা ভাতের নেমন্তন্ন। বেশ ভালো। মার তো ভীষণই পছন্দ গরমকালে পান্তা ভাত ব্যাপারটা। তো মা আগেই চলে গেছিলো, আর দিদির অফিস, তো সেই জন্য দিদি যেতে পারেনি। তো এখন আমি বাবা বাইকে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কি রোদ্দুর। ছাতা তো আর ক্যারি করছি না, যদিও কাছেই, বাড়ি থেকে এইখানে ডিস্টেন্স 5 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে বাদিকের বিল্ডিং মতো, এটা হচ্ছে বিবি পোদ্দার নিউ আলিপুর হসপিটাল। আশা করি তোমরা সবাই এটার সাথে পরিচিত। আর এইটা হচ্ছে নিউ আলিপুর কলেজ, আর ঠিক তার সামনেই আছে হচ্ছে নিউ আলিপুর মাল্টিপারপাস বয়েজ স্কুল। মহাঘুরে ধূমাবৈতে নমো নমঃ। ওম ধূমাবৈ নমঃ। এতে গঙ্গাবুচ্ছে। ওম মহাবৈ নমঃ। এতে গঙ্গাবুচ্ছে মহাবৈ নমঃ। ওম মহাবৈ নমঃ। তো এবার আমরা জেঠির বাড়ি পৌঁছে গেছি, আর নিচেদের পুজো হচ্ছে দেখালাম। এটা হচ্ছে তার উপর থেকে ভিউটা, একদম সামনেই পুজো হচ্ছে। তো পৌঁছে গেছি, এই 5 মিনিটের গরমেই চোখ মুখ পুরো বসে গেছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়েই এলাম, আর নিচে ওই যে বাবার বাইক পার্ক করে রাখা আছে। এখানে যেহেতু ট্রিপল দেওয়া বলে মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে না। আর ওই যে সামনে হচ্ছে নিউ আলিপুর ব্রিজ। তো যাই হোক, দেখতেই পেলে, আশা করি লোকেশনটা বুঝেই গেছো কোথায় আমি এসেছি এক্স্যাক্টলি। এসে গেছি, এবার চলো ভেতরে ঢুকি। এসিতে বসে একটু আরামই লাগছে, মানে যেহেতু আরও রোদ্দুর থেকে আসার পর যেন এসির হাওয়াটা আরও বেশি ভালো লাগে। এই যে জেঠি আর মা গল্প করছে, তারপর আরও একজন জেঠি এলো। তো সবাই মিলে আলটিমেটলি বসে খুব গল্প গুজব অনেক কিছু হচ্ছিল। আমিও বসে বসে শুনছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমিও বসে বসে বেশ শুনছি, দেখছি কত রকমের ভ্যারাইটির গল্প হচ্ছিল। আর বাবা ওখানে ফোন ঘাঁটছিল, তো আমি তারপর পাশের রুমে চলে এলাম। এখানে মিঠু দিদি বসেছিল, স্নান করে এসেছিল। তো আর এখানেও অনেক রকমের গাছ আছে, দেখতেই পাচ্ছ। সব থেকে যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই যে বাইরেই একটা আম গাছ, সেখানে প্রচুর আম হয়ে আছে। কাজেই লাঠি দিয়ে পেরে নেওয়াই যায়, আর একটু বড় হলে বিশেষ অসুবিধা হবে না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, টুপি পরে আমি ক্যাপ মারছি। এটা হচ্ছে মিঠু দিদিরই টুপি। তো আমি পরে দেখলাম আমার মুখের থেকে টুপির সাইজ বড়, তাও কোনো রকমে ম্যানেজ করে 2-4টে ফটোও তুললাম। আর তারপর হচ্ছে মেন অ্যাট্রাকশন আরও, সেটা হচ্ছে শীতলা পুজোর স্পেশাল পান্তা প্লেটারই বলা চলে। তো এখানে মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা সবার পাতে পাতে ভাত বেড়ে দিচ্ছে, যদিও দুই জেঠিও হাতে হাত লাগাচ্ছে। মেনুতে ছিল আলুর দম, শুরু থেকেই যদি বলি, নুন, লঙ্কা, লেবু, ডালের বড়া, আলুর দম, চাটনি, দই। তো এই থালাটা আমিই নিয়েছিলাম, আরও সুন্দর করে সাজিয়েছিলাম যাতে আমি একটু ছবি তুলতে পারি। তো এইটা হচ্ছে তার আসল ব্যাপার, আসল লুক। খাওয়া দাওয়া পর্ব ওভারের পর সবারই মনে হলো একটু জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দরকার। তো যেমন ভাবা তেমন কাজ, তার জন্য আবার আমরা নিচে গিয়ে জলজিরা কিনে আনলাম। আর এখানে মিঠু দিদি জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা বানাচ্ছিল, কারণ এটা গরমকালে খেতে বেশ ভালোই লাগে। আর এটাও অ্যাসিডিটি কমানোর পক্ষে খুবই উপকার, আমার তো তাই মনে হয়। তো সেটা খেয়ে তারপর আবার একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, বাবা আমার পেছনে লাগছিল। খেয়ে দিয়ে উঠে আবার একচোট গল্প হচ্ছিল এসিতে বসে বসে। আর আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ, বেশ ঘুমও পেয়েছিল, কিন্তু আজকে আর ঘুমাইনি। আজকে ঘুমটা স্কিপই করেছিলাম, আড্ডাই মারছিলাম, কিন্তু চোখ মুখটা দেখলাম বেশ বসে গেছে। এই করতে করতে কখন বিকেল হয়ে গেল। তাই বিকেলের জন্য আবার চা, স্ন্যাক্স হালকা ফুলকাই খেলাম। যেটি বলছিল, বল আর খাবি, কি করব, কি এনে দেবো? আমি বললাম না, আর কিচ্ছু খাবো না, পেট পুরো ভর্তি। তাই যেহেতু গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্যই চা খেলাম। তারপর জেঠি আবার আমার দিদির জন্য খাবার পার্সেল করে দিচ্ছিল, কারণ আগেই বললাম দিদির অফিস ছিল, আর দিদি ফিরতে ফিরতে মোটামুটি রাত 10টা বেজে যাবে, তখন এখানে আসা পসিবল হবে না। সেই জন্য দিদির সব খাবার জেঠি জোর করে প্যাক করে দিল। তো দেখতেই পাচ্ছ, আমার মুখ আরও বিধ্বস্ত হয়ে গেছে। তো এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় আর একবার ঠাকুরকে ভালো করে নমস্কার করে নিলাম। নমস্কার করে তারপর আবার বাড়ির দিকে যাত্রা শুরু করলাম।
যাত্রা মানে ওই 5 মিনিটের যাত্রা আর কি। দেখলাম বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু যা অস্বাভাবিক গরম, তাতে এই ঠান্ডা হাওয়া কতক্ষণ কার্যকরী হবে জানা নেই। যাই হোক, হাওয়া খেতে খেতে ঘরে চলে এলাম। এবার ভিডিওটা এন্ড করবো। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর।